বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একটা খুবই ট্রিগারিং ভিডিও হইতে যাচ্ছে। আপনারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাইছেন তাদের জন্য একটু রিয়ালিটি চেক দিয়ে বেশ কিছু মানুষজনকে এক্সপোজ করি, ইনক্লুডিং মি। প্রথম এক্সপোজ করবো আমি নিজেকে। সো এটা হলো আমরা প্রিন্ট করে রাখছি, আজকে অনেকগুলো রেজাল্ট আপনাদেরকে দেখাবো। এটা দেখেন, এই যে আমাদের কাছ থেকে এই বছর মেডিকেলে চান্স পাওয়াদের একাংশ, মানে এখানে আমি আমার টপারগুলোকে বের করছি। আপনি দেখেন রেজাল্টগুলো, সিরিয়াল দেখেন, 2 ডিজিটের সিরিয়াল, 3 ডিজিটের সিরিয়াল, মানে খুব কঠিন কঠিন রেজাল্ট। তারপর আপনি একটু এইদিকে আসেন, আপনি একটু বুয়েটে আসেন। বুয়েটে মনে করেন থার্ড আছে, তাই না? থার্ড থেকে শুরু করে মেলা ভালো ভালো রেজাল্ট। তারপরে আপনি সানরাইজে যদি আসেন, আপনি এনে মনে করেন বুয়েট ফার্স্টেও পাবেন। এই যে বুয়েটের এততম, তারপরে এইদিকে তারপরে ফার্স্টটা কোথায় গেল? এই যে ফার্স্ট বয়, এই যে ফার্স্ট বয়, হ্যাঁ। তারপরে এই যে আরও একখান তারপরে আপনি বুয়েট যাবেন না, আপনি ঢাবি দেখতে হবে তো, তাই না? এই যে দেখেন ঢাবিতেও মনে করেন আমাদের কঠিন কঠিন সব সিরিয়াল, ওকে। এইদিকে মনে করেন জাবি আছে। তারপরে ধরেন এইদিকে আরও, এটা কি, এটার নামও তো ভুলে গেছি, এটার নাম কি রে? এটা হলো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এটি হলো আমাদের ঢাবি সি ইউনিট, ঠিক আছে। এইতে তারপরে এই যে আরও আছে, চলতেছে। আপনি আসলে নাম পড়াটা অ্যাট দিস পয়েন্ট বোগাস লাগতেছে। দেখেন খেলে আপনি কি পরিমাণে চান্স পাইছেন, ঠিক আছে। এই আরও মানে আমি টোটালে কাউন্ট নিলাম, মানে একদম টপ নচ সিরিয়ালে যে এই মালটা আছে না, এই মালটা নিয়ার অ্যাবাউট মনে হয় 12টা ভার্সিটিতে চান্স পাইছে, বুঝছেন? তো এই যে এত সিরিয়াল, এত রেজাল্ট আপনি দেখতেছেন না। এই যে আমি একটু আরেকবার আপনাকে দেখাই, আমি আপনাকে রেজাল্টের ব্যাপ্তিটা দেখাই, কতগুলা মানুষজন আমাদের কাছ থেকে চান্স পাইছে, তাই না? এই যে বহুত মানুষজন চান্স পেয়ে গেছে, এই এতগুলা রেজাল্ট, আপনি বাপ, রেজাল্ট আর রেজাল্ট, তাই না? তো মনে হচ্ছে যে আমার কোর্স তো সেরা, আমি তো এবার মানে মার্কেট খেলে দিছি, খাইয়ে দিছি, অনেক রেজাল্ট পাইছি। বিশ্বাস করেন ভাই, আমি যদি এই কামটা আগের বছরগুলোতে করতাম, প্রতি বছর সেম রেজাল্টে আমি সেম পরিমাণ আরও বেশি করে পাইতাম। এখন আমি বলি কিভাবে আমি পাইলাম রেজাল্টগুলো, সিক্রেট এক্সপোজ করে। আমি কি আমার কোর্সের কন্টেন্ট বদলাইছি? না। কোর্সের কন্টেন্টে যা আমি ভালো দিতাম অমনে ভালো দিচ্ছি। আমি কি আমার বইয়ের কন্টেন্ট বদলাইছি? না। বইয়ের কন্টেন্ট যেমনে লিখতাম অমনি লিখছি। আমার আইডিওলজি সেম ছিল, টিচার প্যানেল বেটার হয়েছে, এবং প্রতি বছর প্রতিটা প্ল্যাটফর্মে বেটার করার চেষ্টা করে। বাট এবার আমি মার্কেটের একটা সিক্রেট ধরা পাইছি। এই বছর আমরা যেটা করছি, শুরুর দিকে একটা ভালো অ্যামাউন্ট খরচ করে অনলাইনে এবং অফলাইনে আমরা ট্যালেন্ট হান্ট, অ্যাডমিশন হান্ট, এই হান্ট ওই হান্ট, মানে মুদ্রা কথা বলি ভাইয়া, অ্যাডমিশনের আগে যদি কোনো বড় পরীক্ষা কোনো কোচিং সেন্টার নেয়, তার মূল ধান্দা, কোচিং সেন্টার, এডটেক ভাইয়া যে নিচ্ছে, মূল ধান্দা হইলো টপারগুলোকে খুঁজে বের করা। এই মালগুলা যে এগুলা যে আমার কোনো জায়গায় চান্স পাবে না পাবে, এগুলো আমি মেলা আগে থেকে জানি। এগোটা যে পাবে এগুলো আমি মেলা আগে থেকে জানি। সো আমরা কি করছি, আমরা একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা খরচ করে পরীক্ষাগুলো নিয়ে ফেলে যেগুলো চেকনা ভালো করছে, হ্যাঁ আমার কাছে ভর্তি হোক না হোক, এক মনে করুন পায়ে সত্যায় বলছি, বাবা তুই এই নে কোর্স, এই নে বই, তোর কী লাগবে বল। এবং যারা প্রাইস পাইছে হ্যাঁ ডাকে আনে, টাকা দিচ্ছি, বই দিচ্ছি। তো একটা স্টুডেন্ট যদি এত ভালো সার্ভিস পায়, কেন ভর্তি হবে না? তো ভর্তি হওয়ার পরে এখন মনে করেন চান্স যখন পাইছে, আমি তো দাবি করবো আমার স্টুডেন্ট। এখন মজার কথা, এখানে যতজন আছে, আই ক্যান অ্যাসিওর ইউ এভরি সিঙ্গেল ওয়ান আরও এর থেকে পড়ছে, আরও অফলাইন কোচিংয়ে পড়ছে। তো আমি যদি এখন দাবি করে বসে আমার কোর্সের জন্য চান্স পাইছি এরা, তাহলে কি আমার মতো মিথ্যাবাদী দুনিয়াতে একটা আছে? না। এখন অবশ্যই আমার দাম আছে এখানে চান্স পাওয়ার জন্য, কিন্তু বাংলাদেশের আরও অসংখ্য পোলাপান আছে। আমি এইটুকু বলতে পারি, পাবলিকে পড়া অ্যাটলিস্ট অর্ধেক পোলাপান আমার একটা হলেও ভিডিও দেখছে, তাহলে হিসাবে কি ওয়ও আমার স্টুডেন্ট হয় না? সো আমরা যে বিজনেসটা করি, দিস ইজ কল সার্ভিস বেসড বিজনেস। আমার বইগুলো প্রতি বছর 1 লাখ কপি যায়। এর মধ্যে বেশ কিছু বই আছে পিডিএফ পায়, অনেকে পাইরেসি করে, অনেকে আছে সেকেন্ড হ্যান্ড বই কিনে, অনেকে আছে কোর্স পাইরেসি করে কিনছে। ওরাও তো হিসাবে আমার ক্লাসই করলো। তাহলে একটা জিনিস বুঝেন, যে আপনি যাদের এই যে রেজাল্ট দেখে ভর্তি হচ্ছেন, উদ্ভাস কেন এই বছর রেজাল্ট দেখে ভর্তি করায় নাই? আমি লিটন ভাইকে ডিরেক্ট জিজ্ঞাসা, ভাই সমস্যা রেখে বলছে, আনাস এটা নেই, হুদা কামড়াকামড়ি লাগে এবং বিভিন্ন রকম ঝামেলা হয়, অনেকে ছবি দিতে চায় না, চায়। সো উদ্ভাসই কিন্তু এটা শুরু করছে। এবং আপনি দেখেন এই বছর যারা আমাদের চান্স পাইছে, তারা অ্যাকচুয়ালি সবারই সার্ভিস নেয়, এটাই স্বাভাবিক। আমি ভালো স্টুডেন্ট ভাই, আমি 15 ভার্সিটিতে চান্স পাইছিলাম, আমি তো নিয়ে আবার 7টা না 8টা কোচিংয়ে গেছি। এখন বুঝেন, একটা স্টুডেন্ট যখন চান্স পাই, ধরেন এই যে এততম হয়েছে, এই যে ফার্স্ট বয় বা টপার, হ্যাঁ যদি আমি ডাকি যে বাবা আয় আমার এখানে একটা পডকাস্ট করবি, তোর আমি টেয়া দিব, ওর তো দোষ নাই ভাই, আমিও যাইতাম, যে কেউই যাইতো, ওর তো দোষ নাই, ও সবার কাছে সার্ভিস পাচ্ছে। সো এই যে যারা আপনারা স্টুডেন্ট দেখে ভর্তি হন, বেসিক্যালি স্টুডেন্ট পাইতে গেলে আমি যদি এখন বলেন, এবছর আমি সিম্পলি প্রত্যেকটা ভর্তি পরীক্ষার পরে বলছি যে একটা গুগল ফর্ম ফিল আপ করো। এর মধ্যে যারা যারা কোর্সে আছে ওরাও ফিল আপ করছে, ইভেন অনেকে আছে, সত্য কথা বলি, অনেকে আছে কোর্সে নাই তাও ফিল আপ করছে। কেন? কারণ আমি 2 বছরে 5 জন কাকে ল্যাপটপ দিব, প্রত্যেকটা ভার্সিটির ইনশাআল্লাহ 5 জন করে আমরা 2 বছরে ল্যাপটপ দিব। মেডিকেলে আমরা ভর্তি সহায়তা দিচ্ছি, যারা যারা ভর্তি হয়েছে অনেকে ভর্তি সহায়তা পাইছে। তো এইটা যদি একটা স্টুডেন্ট পাইতে চায়, অবশ্যই ফিল আপ করবে। এবং 2 দিন পরে আমি যখন ইনশাআল্লাহ
একটা গ্র্যান্ড সেলিব্রেশন দিব আমার সব স্টুডেন্টদেরকে নিয়ে। যারা আমার স্টুডেন্ট হ্যাঁও আসবে, যারা আমার কাছে কোনোদিন পড়ে নাই, আমার একটা ভিডিও দেখছে, আমি কি অস্বীকার করতে পারি যে আমার স্টুডেন্ট না? যারা আমার অন্য একটা টিচারের, যে আমার প্ল্যাটফর্মে টিচার, তার একটা ক্লাস করছে, আমি কি বলতে পারি যে না তুই তো আমার স্টুডেন্ট না, তুই আসিস না? তো সবাই আল্লাহর রহমতে ইনভাইটেড হবে। কিন্তু হ্যাঁ, এর মধ্যে রিয়ালিটি থাকবে নিঃসন্দেহে, কোনো কথা নাই, কিন্তু অনেকেই তো আসবে। তো এই যে আপনারা যে দেখেন আরে এত মানুষজন চান্স পাইছে, আরে আমার পীরের এখান থেকে চান্স পাইছে, এই তো সেরা, এই তো সেরা। ভাই ফ্রি ক্লাস তো সবারই আছে, গাইডলাইন তো সবারই আছে। তাহলে এই স্টুডেন্টগুলো যে একটা সার্টেন প্ল্যাটফর্মে দাবি করা, এটাকে আদৌ শোভা পায়? এই জন্য এখান থেকে ধীরে ধীরে বের হওয়া উচিত। এবং মজার কথা, আমি সবচেয়ে কষ্ট পাইছি এটা দেখে যে আমরা যখন এগুলা পোস্ট করতে যাই, সানরাইজের এক্সাম ব্যাচ এইবারই আমরা প্রথম চালাইলাম প্রায় অনেক বছর পরে প্রপারলি। অলরেডি 25 জন আমাদের এক্সাম ব্যাচে ভর্তি পরীক্ষা দিছে। তা ঢাকার নটরডেমের পাশে যদি আপনি এক্সাম নেন, টপার আসে তো পরীক্ষা দিবেই, তো নটরডেমের পোলাপান চান্স পাবে না? তো কথা একটাই ভাই, যে এই যে স্পেসিফিক আপনি যখন স্টুডেন্ট দেখে ভর্তি হন, আপনার মতো বোকা পৃথিবীতে নাই। ইট ইজ জাস্ট এ গেম অফ মানি। আপনার ব্যাচ থেকে যারা জুনিয়র ব্যাচ আছে, তোমার ব্যাচ থেকে কারা কারা চান্স পাবে অলরেডি কোচিং সেন্টারগুলো জানে, অলরেডি গ্রুপ আছে, এবং আমরাও জানি। এবং এগুলাই মনে করো আমরা খুঁজে খুঁজে, এই জন্য চান্স পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে ফার্স্ট বের হয়ে যায়। কেন? কেন জানে যে কার কার নাম খুঁজে দেবো, 10 জনের লিস্ট থাকে, কার কার নাম পাবো। সো তুমি অনেকে কমেন্টে লিখছে যে হ্যাঁ এতজন তো চান্স পেয়েছে, কোর্স তো মনে হয় ভালো। হায় রে বাবা, ঘুঘু দেখেছো ফাঁদ দেখো নাই। কোর্স ভালো কখনো চান্স দেখে হবে না। তোমাকে দেখতে হবে যে তোমার কার সাথে ক্লাসটা মিলে, তোমার কার সাথে আইডিওলজি মিলে, কার ক্লাসগুলো করে তুমি মজা পাও, তুমি কি শর্ট টাইম পড়তে চাও না লং টাইম পড়তে চাও, তোমার দাম কার সাথে মিলে, এইগুলোর সব কিছু মিলায় একটা কোর্স, একটা প্ল্যাটফর্ম তোমরা সিলেক্ট করবা। জাস্ট বিকজ এই মানুষগুলো এরা তো মেধাবী, হ্যাঁ, এদেরও দোষ নাই। এরকম যদি তুমি একটা পোস্টারে নাম উঠাইতে চাও, সে তুমি আমার কোর্স না কিনলে উঠাইতে পারবা, ফর্ম ফিল আপ করবা, যে কেউ নাম উঠাই দিবে। প্রত্যেকেই চাবে যে আমাদের একটা ফেম পাইতে। এবং কোর্স বলো, ক্লাস বলো, ম্যাটেরিয়ালস বলো, প্রতিটা এডটেক প্ল্যাটফর্মে তুমি ক্লাস বসে বসে পাশাপাশি প্লে করো ভাই, 80-90% সেম। সবাই এক বই থেকেই তো বানায়, বইয়ের মধ্যে কত ডিফারেন্স হয়? সো এই যে স্টুডেন্ট নিয়ে মার্কেটিং করার ব্যাপারটা, এটা চলবে, এটা আমরা করবো। কেন? এত বছর তো করি নাই, এবছর আমরা করে দেখাই দেবো। এবছর এখন পর্যন্ত রেজাল্ট হলো এতগুলা, ইনশাআল্লাহ যখন বাকি সব রেজাল্ট শেষ হবে, রেজাল্টের পরিমাণ ইনশাআল্লাহ 1000-এর বেশি যাবে। তো 1000-এর বেশি মানুষজন পাবলিকে চান্স পাওয়া, আরও বেশি যদি আমরা সেলিব্রেশন করি, ইনশাআল্লাহ তোমরা দেখবা যে আরও অনেক মানুষজন আসছে। কিন্তু এগুলা কখনো কোর্স বা বই সিলেকশনের মেইন উপায় না। ডোন্ট ফল ইনটু দিস ট্র্যাপ। কোর্স বই সিলেক্ট করবা তোমার কি ভালো লাগে, তোমার কার সাথে মিলে, সেটার উপর। এই প্রচারণাটা বন্ধ হোক, এটা আমরা অ্যাজ অলওয়েজ বলবো। এবং আমরা কিন্তু পোস্ট করার পরে প্রত্যেকটা পোস্টের সাথে বলি যে এই প্রচারণা বন্ধ হোক, এই প্রচারণা বন্ধ হোক। আমরা করব কয়েক মাস, এবং বিশ্বাস করো উদ্ভাস অলরেডি এই প্রচারণায় নাই, আগামী কয়েক বছরের মধ্যে এই প্রচারণা থাকবে না। প্রতিযোগিতা হোক, কোয়ালিটির প্রতিযোগিতা হোক, আইডিওলজির প্রতিযোগিতা হোক, ইউএসপি, ঠিক আছে? সো এইটাই হলো আমার সর্বশেষ কথা। সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, টাটা।